হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি নিয়ে চলে এসেছি শীতকালের একটা সবজি, সেটা হলো পেঁয়াজ কলির তরকারি। আলু দিয়ে পেঁয়াজ কলির তরকারি। পেঁয়াজ কলির তরকারি বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি ১ টেবিল স্পুন তেল নিয়েছি। তেলটা যে মুহূর্তে খুব ভালো মতনভাবে গরম হয়ে যাবে, আমি তার মধ্যে অ্যাড করব ৫ ফোড়ন। ৫ ফোড়ন ছাড়া যদি আপনারা অন্য কোনো ফোড়ন দেবেন মনে করেন, তাহলে সেটাও দিতে পারেন। এখানে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গও দেওয়া যেতে পারে। কিন্তু আমি এখানে ৫ ফোড়ন দিয়ে করেছি। ৫ ফোড়নটা এড করলাম। আপনারা দেখুন ৫ ফোড়নটা ফুটতে আরম্ভ করেছে। যে মুহূর্তে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, আমি ওর মধ্যে এড করে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় পেঁয়াজকে লম্বা, লম্বা করে কুচিয়ে নিয়েছি। আপনাদের পেঁয়াজকলির পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজটাকে বাড়ানো বা কমানো করতে পারেন। আমার কাছে এখানে ২৫০ পেঁয়াজকলি আছে আর আলু আছে, সেই পরিমাণ অনুযায়ী আমি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভাজা, ভাজা করতে হবে। যখন পেঁয়াজটা থেকে রং চেঞ্জ হয়ে যাবে, তখন তার মধ্যে দিতে হবে আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা, ভাজা করতে, করতে, তার মধ্যে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা অ্যাড করার পরে সাথে, সাথে আমি অ্যাড করে দিলাম টুকরো করে কেটে রাখা, ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে দেওয়ার কারণ হচ্ছে আলুটাকে আমি একটু কষবো এর সাথে। আলুটা একটু ভাজা, ভাজা করতে হবে। আলুটা এখানে চন্দ্রমুখী আলু আছে, তাই আলুটা ভাজা, ভাজা করতে, করতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে আলুটাকে ভাজা, ভাজা করতে হবে। করতে, করতে আমি এর মধ্যে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি ১ টিস্পুন অ্যাড করলাম। আপনারা সেক্ষেত্রে কম বা বেশি করতে পারেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর পরিমাণ মতন অ্যাড করব ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়োর ব্যবহার কিন্তু করিনি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর আমি অ্যাড করছি স্বাদ মতো নুন। নুনটা তরকারির পরিমাণ অনুযায়ী, আর আপনারা যতটা খান ততটুকুই অ্যাড করবেন। নুনটা অ্যাড করার পরে আমি এটার আঁচটা একদম কমিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে একটু গরম মসলা পাউডার অ্যাড করছি। যেহেতু আমি গোটা গরম মসলা অ্যাড করিনি, তাই আমি এখানে অল্প করে গরম মসলা পাউডার অ্যাড করে দিলাম। আর অ্যাড করলাম টমেটো কেচাপ ১ টেবিল স্পুন মতন। এটাকে টমেটো কেচাপটাকে অ্যাড করার একটাই কারণ, টেস্টটা খুব সুন্দর হয়। আর অ্যাড করলাম চিনি। চিনি কয়েক দানা অ্যাড করলাম, কারণ টমেটো কেচাপটা একটু মিষ্টি, মিষ্টি মতন হয়, তাই চিনি খুব সামান্য অ্যাড করলাম। আপনারা চিনিটা যাদের খাওয়ার অসুবিধা আছে স্কিপ করতে পারেন। সবকিছু দেওয়ার পরে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কষাচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো গোটা, গোটাই আমি অ্যাড করলাম। আপনারা কেটেও দিতে পারেন, আবার এভয়েডও করতে পারেন। ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আর একটুখানি জল দিয়ে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করতে পারেন। আলুটাকে খুব সুন্দর করে আমার ভাজা, ভাজা করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কলিটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কলি এভাবেই অ্যাড করে, ভাপিয়ে জল ফেলতে হয় না, কিছুই করতে হয় না। এভাবে ডাইরেক্ট অ্যাড করলে হয়ে যায়। পেঁয়াজ কলিগুলোকে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কলিটা অ্যাড করার পরে ভালোভাবে আমায় নাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। আপনারা পেঁয়াজকলির তরকারিতে ধনেপাতাও দিতে পারেন। খুব সুন্দর গন্ধ বেরোয়। পেঁয়াজকলি নানান রকমভাবে রান্না করা যায়। যেমন চিংড়ি মাছ দিয়ে করা যায়, ছোট ট্যাংরা মাছ দিয়ে করা যায়। বিভিন্নভাবে পেঁয়াজকলি রান্না করা যেতে পারে। আমি এখানে আজকে শুধু বেসিক একটা রান্না দেখালাম, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে পেঁয়াজকলি চচ্চড়ি। অল্প জল মেশালাম, খুব সামান্য জল মেশালাম, জাস্ট খুন্তিটা ধুয়ে মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় ১০ মিনিট ধরে রান্না করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পেঁয়াজ কলিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছে। এবার ওপর থেকে আমি একটু ঘি মিশিয়ে নেব। ঘিটা অপশনাল, আপনারা মেশাতেও পারেন, নাও মেশাতে পারেন। আমার বেশ ভালো লাগে, তাই আমি মেশালাম। কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল। ঘিটা মিশিয়ে নেব, নিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। পেঁয়াজ কলি গরম, গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। লুচির সাথে আমি খুব একটা খেতে দেখিনি, তাই ভাত, রুটি বা পরোটা, ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ কলি। আজকের আমার রেসিপিটা একদম শেষ। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলির রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।